আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাথে সাক্ষাৎকার নিব। আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর অভিজ্ঞতা আমরা আজকে শুনব। আজকে খুবই খুশি, আমি আসলে খুবই খুশি এই কারণে যে একজন মানুষ একই সাথে দুইটা ক্যান্সারকে জয় করেছেন। তো আমাদের প্রিয় মোর্শেদা আপা তিনি এর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে তার ওভারিয়ান ক্যান্সার ডেভেলপ করে এবং ওভারিয়ান ক্যান্সার এটা অ্যাডভান্সড স্টেজে চলে যায়, অর্থাৎ তার অ্যাসাইটিক ফ্লুইড ডেভেলপ করে এবং তার লিভারেও হেপাটাইটিস ডেভেলপ করে। তো তখন তার অবস্থাটা বেশ জটিল ছিল। তো সেই অবস্থায় আমরা তার চিকিৎসা করি এবং বর্তমানে চিকিৎসা শেষে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তার প্রতিটি রিপোর্টই নরমাল এবং তার ইমেজিং টেস্টেও ক্যান্সারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তো আমরা মোর্শেদা আপার কাছেই শুনবো তার অভিজ্ঞতার কথা। মোর্শেদা আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। আচ্ছা, তো বলেন তাহলে আগে প্রথম দিকে কেমন ছিলেন বা কেমন? প্রথম দিকে আমি 8 বছর আগে আমার স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলাম। আমি এখন 8 বছর পর আমার পেটে পানি আসে, পানি আসার পর স্যারকে দেখানোর পর সে আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পর কেমন দিতে বলে। আমি কেমন নেই, 6টা কেমন আমার সাকসেসফুল হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ এখন সুস্থ। পরীক্ষা নিরীক্ষা সব আমার নর্মাল আসছে আলহামদুলিল্লাহ। স্যারের অভিজ্ঞতাতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ, খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ। আবার সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনার যে দুইটা ক্যান্সার ছিল, একটা স্তন ক্যান্সার, একটা ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার, তো এই দুইটা ক্যান্সার আপনি জয় করেছেন। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের কাছে আমি বলি, আমি দুইটা ক্যান্সারে জয় করেছি আলহামদুলিল্লাহ। আপনারাও আসবেন, স্যারের কাছে চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে স্যারের চিকিৎসা নিতে আপনারা ভালো হয়ে যেতে পারেন। আচ্ছা, আপনারা সবাইকে বললেন যে দ্রুত সবাই যাতে চিকিৎসা করে, দ্রুত আপনারা তাড়াতাড়ি আর দ্রুত স্যারের কাছে এসে আপনারা তাড়াতাড়ি চিকিৎসা নেবেন আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যেতে পারেন। এ পর্যায়ে মোর্শেদা আপার ভাই, আমাদের প্রিয় হেলাল ভাই, তিনি সবসময় মোর্শেদা আপার ব্যাপারে খোঁজ খবর করেছেন এবং তিনি সবসময় তার গাইড হিসেবে, তার জন্য তার ডান হাত হিসেবে সবসময় তার পাশে দাঁড়িয়েছেন তার এই ক্যান্সার জয়ের যুদ্ধযাত্রায়। তো আমরা হেলাল ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। হেলাল ভাই, আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুব বেশি কিছু বলবো না, দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে ক্যান্সার যে একটা ভয়াবহ রোগ, যেটা আমরা সবাই প্রাথমিক স্টেজে যখনই এটা স্ক্রিনিং হওয়ার পর আমরা জানতে পারি যে ক্যান্সার হয়েছে, তখন আমরা ঘাবড়ে যাই, বিভিন্ন জায়গায় এখানে ওখানে দৌড়াদৌড়ি করি। তো আমার সবার উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে যখনই বা যে সময়ই ক্যান্সার স্ক্রিনিং হবে যে ক্যান্সার, তখন সাথে সাথে তার ট্রিটমেন্ট করতে হবে। উপযুক্ত ট্রিটমেন্ট করতে পারলে তার ফলাফল অবশ্যই ভালো। তো আমি সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আমি যখন আমার বোনের এই ক্যান্সারটা সেকেন্ড টাইম ধরা পড়লো, আমি যখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম, তখন এক মুহূর্তে আমার মনে হলো যে আমার বাবার চিকিৎসা যেহেতু তসিফুল স্যার করেছিলেন, তার শরণাপন্ন হই। তো স্যারের কাছে আমি গেলাম, রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলাম। স্যার খুবই কোঅপারেটিভ। আমি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিলে সাথে সাথে স্যার একটু পরে হলেও অ্যান্সার করে। এই জন্য আমি স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ আমার এই বোনের ক্যান্সার জয়ীর গল্পে মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের তৌসিফুর রহমান স্যার, যার কথা আমি সবসময় বিভিন্ন জায়গায় এবং এখনো বলতেছি যে আসলেই আমার পরপর 2টা পেশেন্ট তার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি তার একটা তিনি যে উপযুক্ত সময়ে উপযুক্ত ট্রিটমেন্ট দিতে সক্ষম হন এবং আল্লাহর অশেষ রহমতে ওসিলায় আমার বোন এখন ক্যান্সার মুক্ত আলহামদুলিল্লাহ। স্যারের সুস্থতা এবং স্যারের উত্তরোত্তর ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাই। তো ক্যান্সার একটি মরণ ব্যাধি, এই কথাটি সত্য নয়। ক্যান্সার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। ক্যান্সারের মৃত্যু অনিবার্য, এই কথাটি সত্য নয়। ক্যান্সার কোনো সোয়াচের রোগ নয়। ক্যান্সার চিকিৎসায় অনেক ব্যয়, এই কথাটিও সত্য নয়। ক্যান্সার একটি নিরাময়যোগ্য অসংক্রামক রোগ।
আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি, ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।